ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন ১২৫, ঝালকাঠি ১-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা রয়েছি রূপসী বাংলা ধানসিঁড়ি নদীর তীরের আসন ঝালকাঠি ১-এ। রাজাপুর এবং কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রার্থী মনোনীত হয়েছেন দলটির ঝালকাঠি উপজেলার শাখার সেক্রেটারি ইব্রাহিম আল হাদি। তিনি আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন। স্বাগত আপনাকে। আমরা দেখেছি যে ভোটের মাঠে আপনারা ভোটারদের কাছে যাচ্ছেন, তারা কি প্রত্যাশা করছেন আপনাদের কাছে? জি, আলহামদুলিল্লাহ, ২৪-এর অভ্যুত্থানের পরে জনগণের কাছে যাওয়ার পরে জনগণের আশা এবং আকাঙ্ক্ষা, জনগণ পরিবর্তন চায়, জনগণ সৎ, যোগ্য এবং আল্লাহওয়ালা মানুষ, যাদের কাছে তাদের রাষ্ট্রীয় মালামাল আমানত থাকবে এবং তাদের সম্পদ আমানত থাকবে, যাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, এরকম সৎ, যোগ্য ব্যক্তিকে তারা ইনশাআল্লাহ নির্বাচিত করার জন্য আশ্বস্ত করতেছেন ইনশাআল্লাহ। এবং আমরা যথেষ্ট পরিমাণে আশাবাদী ইনশাআল্লাহ, যদি নিরপেক্ষ নির্বাচন হয় ইনশাআল্লাহ, তাহলে তারা ইনশাআল্লাহ হাত পাখা মার্কাকেই সমর্থন করবেন, গ্রহণ করবেন ইনশাআল্লাহ বলে আমরা আশা করি। আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ মানুষকে? আমাদের প্রতিশ্রুতি বলতে মূলত আমাদের প্রতিশ্রুতি নূতন কত প্রতিশ্রুতি নয়। আমাদের প্রতিশ্রুতি হলো যেই স্লোগানের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এই স্বাধীনতা 53 বছরে মানুষ আজ পর্যন্ত এই অধিকারগুলো ফিরে পায় নাই, শুধু জনগণ প্রতিশ্রুতি শুনেছে। কাজে আমাদের মূল প্রতিশ্রুতি হলো জনগণের যেটা আকাঙ্ক্ষা, যেটা চাহিদা, যেখানে তাদের সমস্যা রয়েছে সেগুলোই মেটানোর জন্য তাদেরকে সাথে নিয়ে চেষ্টা করব। পাশাপাশি আমাদের আকাঙ্ক্ষা হলো দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ যাতে আমরা গড়তে পারি এবং সাম্যতা, সকলে মিলেমিশে বসবাস করতে পারে, দল মত নির্বিশেষে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, এমন একটা পরিবেশ, এমন একটা রাষ্ট্র আমরা কায়েম করতে চাই, গঠন করতে চাই। এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন সহ যে স্বাস্থ্য, শিক্ষা, এই সেক্টরগুলোতে যে পিছিয়ে আছে, সে বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন নির্বাচনে জয়ী হতে পারলে? ইনশাআল্লাহ, এটা আমাদের পূর্বপরই আমাদের পরিকল্পনা। বিভিন্ন সময় সমস্যা নিয়ে আমরা কথা বলেছি। আমাদের মূল একটি সমস্যা হলো আমাদের এই ঝালকাঠি ১ আসনে বিশেষ করে রাস্তাঘাট, চলাচলের কোনো পরিবেশ নাই। দেখা গেছে 16 বছরেও এমন রাস্তা পড়ে রয়েছে যেখানে একটু পিচ ঢালাইয়ের পরিবেশ তৈরি হয় নাই, জনগণ দেখতে পারে নাই। মাটির রাস্তায় রয়েছে। শুধু যারা নেতা হয়েছে তারা আঙুল ফুলে কলা গাছ নয় বট গাছ হয়েছে, কিন্তু দেশের মানুষের এই ভাগ্যের পরিবর্তন হয় নাই। বিশেষ করে শিক্ষাগত অবস্থা যদি বলেন, কাঠামোগত দিক থেকে আমাদের বিশেষ করে ঝালকাঠি ১ আসনে অনেক নাজুক অবস্থা অনেক জায়গায় রয়েছে। এগুলোকে আমরা ইনশাআল্লাহ সবাইকে সাথে নিয়ে গড়ার চেষ্টা করব। এবং পাশাপাশি আমাদের এখানে চিকিৎসা খাতের যে বিষয়টা বলেন, স্বাস্থ্য খাতের যে বিষয়, চিকিৎসা খাতে আমাদের সবচেয়ে সমস্যা হলো যে আমাদের এখানে সরকারি সেবা কেন্দ্র রয়েছে, মেডিকেল রয়েছে, কিন্তু জনগণ যতটুকু সরকারের কাছ থেকে পাওয়ার আশা করে ততটুকু আসলে পাচ্ছে না। এজন্য আমরা তাদেরকে এই সরকার থেকে যে বরাদ্দকৃত যেই ন্যায্য তাদের অধিকারটা, এটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক যে সহ অবস্থান, সেটি বজায় থাকবে কিনা তৃণমূল পর্যায়ে? ইনশাআল্লাহ আমরা তো আশাবাদী এবং আমরা চেষ্টা করতেছি। এবং বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো আগেও ঘোষণা দিয়েছেন, আমরা আগামী রাষ্ট্রটা সবার সম্মিলিতভাবেই গড়তে চাই। বিশেষ করে ইসলামী আন্দোলনের ঘোষণা হলো আমরা আগামী নির্বাচনে বিশেষ করে প্রায় এখন পর্যন্ত 8টি দল সমঝোতার ভিত্তিতে নির্বাচনে যাচ্ছি। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন তাদের সাথে ইনশাআল্লাহ আমরা সমঝোতার ভিত্তিতেই, অর্থাৎ কোনো গ্যাঞ্জাম ফাসাদ ছাড়া আমরা সবার অধিকার প্রতিষ্ঠার জন্যই মূলত কথা বলার চেষ্টা করতেছি। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, সংক্ষেপে যদি বলতেন? ইনশাআল্লাহ আমরা আশা করি যদি নিরপেক্ষ নির্বাচন হয়, মানুষ পরিবর্তনের জন্য যেইভাবে মাঠে নেমে আসতেছেন এবং তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের চাহনি, তাদের মুখের হাসি এবং তাদের যে আশ্বস্ততা, আমাদেরকে ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচন হলে ঝালকাঠি ১ আসনে হাত পাখা মার্কা বিপুল বিজয় হবে ইনশাআল্লাহ, আশা করি। যেমনটি শুনছিলেন, এখানে যারা প্রার্থী হয়েছেন তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং জয়ের ব্যাপারে প্রত্যাশা করছেন। তো এখন এর পরবর্তী বুলেটিনে আমরা যুক্ত থাকবো এই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর সাথে, জানবো সেখানকার নির্বাচনী ভাবনা। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।